দারুণ স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব একদিনের রোদেই তৈরি করা যাবে এই আমসত্ত্ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া কুকিং স্টুডিও। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, সেই সাথে রোদও কিন্তু মাশাআল্লাহ। এটি সঠিক সময় আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করার। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি আমগুলোকে ছোট ছোট কিউব টুকরো করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নিব। আমগুলোর মধ্যে পানি এমন ভাবে দিতে হবে যেন আম সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি শুকিয়ে যাবে না। আমের টুকরোগুলো 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। আমগুলোকে এখন আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে আমের আঁশ আর বীজের শক্ত অংশ ফেলে দিব। এখন আমের এই পিউরিটাকে আমি চুলায় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়েচেড়ে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আমি এর মধ্যে 1 চামচ বিট লবণ দিয়েছিলাম, সেটা ক্যামেরায় রেকর্ড হয়নি। আমসত্ত্বের পিউরিটা আমার রেডি হয়ে গিয়েছে। আমসত্ত্বের পিউরির ঘনত্বটা আমি একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমসত্ত্বের 1 ফুটো পিউরি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে আমি প্লেটটাকে নিচের দিকে করব। যখন দেখবো যে নিচের দিকে গড়িয়ে পড়ছে না তখন বুঝবো যে আমসত্ত্বের পিউরিটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব। আমসত্ত্বটা রোদে দেওয়ার জন্য আমি 2টা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে দিলাম। এক এক করে প্লেটগুলোর মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পিউরি নেইনি কারণ আমি আমসত্ত্বটা পাতলা রাখবো। আপনার বারান্দায় বা ছাদে যেখানে রোদ আসে সেখানে আমসত্ত্বটা শুকিয়ে নেবেন। আমি বারান্দায় একদিনের রোদে আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি। দেখুন, উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি আমসত্ত্বের সাইজে কেটে নিলাম। দেখুন কতটা স্মুথ লাগছে আমসত্ত্বটাকে দেখে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা আমসত্ত্ব। একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 বছর পর্যন্ত এই আমসত্ত্বটাকে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।